ছবি হচ্ছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের গড়বেতায় 25শে মে সেদিন হয়েছিল প্রণত টুডু বিজেপি প্রার্থীর ওপরে হামলা। বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই এফআইআরও দায়ের হয়েছিল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, যদিও আজকে হাইকোর্ট জানিয়ে দিয়েছে 22শে জুন অবধি কোন রকম কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। বিচারপতি অমৃতা সিনহা 21শে জুন অবধি কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ, বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিয়েছেন। বিস্তারিত জানবো, প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, তাই তিনি তড়িঘড়ি এই অবকাশকালীন বেঞ্চের মধ্যেই বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে জরুরি মামলা করেন এবং সেই মামলা তিনি শেষমেশ রক্ষা কবচ পেয়েছেন। এবং 21শে জুন পর্যন্ত গড়বেতা থানায় যে এফআইআর হয়েছিল, অর্থাৎ ভোটের দিন 25শে মে মঙ্গলপোতা সেখানে যে মব ঘিরে ধরে প্রণব টুডুকে, তার মাথা ফাটে এবং সেক্ষেত্রে যে অভিযোগ আদালতের সামনে আসলো, প্রণব টুডু বিজেপি প্রার্থী তিনি যে অভিযোগ করেছেন বা তার নিরাপত্তা রক্ষীরা যে অভিযোগ দায়ের করেছে গড়বেতা থানায়, তাতে কোনো রকম কগনিজেন্স নেওয়া হয়নি। কিন্তু সন্ধ্যাবেলা যখন তৃণমূল কংগ্রেসের দলের সাধারণ প্রধান অভিযোগ দায়ের করে, সেখানে সঙ্গে সঙ্গে কগনিজেন্স নিয়ে এবং একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়। এই ঘটনাতেই গ্রেপ্তারির আশঙ্কা ছিল, তাই গতকাল কাউন্টিং রয়েছে। এই অবস্থায় কাউন্টিং ফেলে তিনি কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে এসেছিলেন এবং তিনি হাইকোর্টেই রয়েছেন এবং তিনি এই রক্ষা কবচ পাওয়ার পর তিনি যথেষ্ট খুশি। এবং এই 21শে জুন পর্যন্ত আপাতত এফআইআর উপর স্টে থাকলে তাকে গ্রেপ্তার করা যাবে না বা কোনো কড়া পদক্ষেপ তার বিরুদ্ধে করা যাবে না, নির্দেশ জারি করেন বিচারপতি অমৃতা সিনহা। এবং এই মামলা ভ্যাকেশন বেঞ্চের পর যখন শুরু হবে, অর্থাৎ রেগুলার কোর্ট যখন শুরু হবে, তখন এই মামলা ফের শুনানির জন্য আসবে, এমনটাই নির্দেশ জানালেন বিচারপতি সিনহা। ধন্যবাদ।